এটা আমার দাদু চালু করেছিল। আমার দাদুর নাম হচ্ছে হরিপদ ঘোষাল। এই ঢাক কীর্তন তখন বাজনা বাজবে, তারপর আমাদের এই রাধা গোবিন্দের বিগ্রহ রথে থেকে রথ বেরোচ্ছে। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি এই রথ এখান থেকে বেরোচ্ছে। আমার বয়স হয়ে গেল প্রায় 65-66 বছর। প্রচুর আনন্দ হয়। আমরা বাল্যকাল থেকে দেখে এসেছি, প্রচুর আনন্দ হয়। আর এবং আমাদের এখানকার প্রতিবেশী যারা আছে আমরা আসি, ভোগ প্রসাদ বিতরণ হয়, আমরা এগুলো ভোগ প্রসাদ বিতরণ করি। প্রচুর আনন্দ হয় রথে আমাদের। রাত পোহালেই রথযাত্রা উৎসব, আনন্দের জোয়ারে ভাসবেন আপামর ভক্ত, যাকে ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উত্তর দিনাজপুর জেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবগুলির মধ্যে অন্যতম রায়গঞ্জের বন্দর এলাকায় অবস্থিত গোবিন্দবাড়ির রথযাত্রা উৎসব। প্রায় 100 বছরের প্রাচীন এই উৎসব উপলক্ষে এখন চলছে জোরদার প্রস্তুতি। এখানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার পরিবর্তে রাধা ও কৃষ্ণের বিগ্রহকে রথে বসানো হয়। জানা যায়, বাংলাদেশের দিনাজপুরে জমিদার বাড়ির কান্তজিউর মন্দিরে এই রাধা ও কৃষ্ণের বিগ্রহতে একসময় পুজো হতো। দেশভাগের আগে কান্তজিউর মন্দিরের সেবায়িত হরিপদ ঘোষাল জমিদার বাড়ির সেই মন্দির থেকে বিগ্রহ নিয়ে আসেন রায়গঞ্জে। এরপর বন্দর এলাকার গোবিন্দ বাড়িতে তা প্রতিষ্ঠা করে শুরু হয় পুজো পাঠ এবং রথযাত্রা উৎসব। সেই থেকে এখনো পর্যন্ত একই রীতি মেনে এখানে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। মন্দিরের বর্তমান সেবায়িত দেবাংশু ঘোষাল বলেন, একসময় তার দাদু এই পুজো করতেন। এই উৎসব প্রায় 100 বর্ষ প্রাচীন। কয়েকদিন মন্দির বন্ধ থাকার পর বৃহস্পতিবার মন্দির খোলা হয়। শুরু হয় পুজো পাঠ, ভাগবত পাঠ, ভোগ নিবেদন ইত্যাদি। শুক্রবার ভোরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে সূচনা হবে উৎসবের। বিকেল নাগাদ বাদ্যযন্ত্র সহকারে রাধাকৃষ্ণ রথে চেপে নগর পরিক্রমা করবেন। এটা আমার দাদু চালু করেছিল। নাম? আমার দাদুর নাম হচ্ছে হরিপদ ঘোষাল। বহু বহু পুরানা, 100 বছরের পুরনো কাছাকাছি। রথের যেমন আজকে হচ্ছে মন্দির আমাদের খোলা হলো, 15 দিন মন্দির বন্ধ ছিল। আজকে সকালবেলা মানে ভগবানের মন্দির খুলে পূজা পাঠ সব করা হলো। তারপরে এই দুপুরবেলা ভোগ হবে, ভোগের পরে হচ্ছে আবার বিকালবেলা ভাগবত পাঠ হবে, তারপরে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা আরতি কীর্তন হবে। তারপরে কালকে হচ্ছে ভোর 5টায় মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরে নাম কীর্তন শুরু হবে, দুপুর 12টা পর্যন্ত নাম চলবে। নামের পরে হচ্ছে মহাপ্রভুর ভোগ হবে। ভোগ হয়ে যত ভক্তরা আছে সবাই এখানে প্রসাদ পাবে। প্রসাদ পাওয়ার পরে আবার 3টার সময় ভাগবত পাঠ শুরু হবে। ভাগবত পাঠ শুরু হয়ে যাওয়ার পর আমাদের মানে ব্যাংপাটি, ঢাক, কীর্তন সব তখন বাজনা বাজবে, তারপর আমাদের এই রাধা গোবিন্দের বিগ্রহ রথে ওঠানো। স্থানীয় ভক্ত রামনারায়ণ মণ্ডল বলেন, গোবিন্দবাড়ি থেকে রথ বেরিয়ে নগর পরিক্রমার পর মাসির বাড়ি বন্দরের রামসীতা ঠাকুর বাড়িতে গিয়ে পৌঁছবে। সেখানে কয়েকদিন থাকবে। ওই কদিন ওখানে নানান ধরনের উৎসবের আয়োজন করা হবে। পরবর্তীতে নির্দিষ্ট দিনে উল্টো রথে তারা আবার ফিরে আসবেন মূল মন্দিরে। থেকে রথ বেরোচ্ছে। আমরা যখন খুব ছোট ছোট ছিলাম তখন থেকে দেখে আসছি এই রথ এখান থেকে বেরোচ্ছে। আমার বয়স হয়ে গেল প্রায় 65-66 বছর। আমি একদম বাল্যকাল থেকে দেখে আসছি। রথ প্রথমে বের করতেন এই মন্দিরের যিনি সেবায়িত ছিলেন, হরিপদ ঘোষাল। তিনি আগে বাংলাদেশ দিনাজপুরের রাজবাড়িতে কান্তজির মন্দিরে একজন সেবায়িত ছিলেন। অন্যান্য সেবায়িতের মধ্যে তিনিও ছিলেন। তো যাই হোক, সেই কান্তজির মন্দিরে বাংলাদেশ পুরো রকম হয়তো গন্ডগোলের জন্য তিনি তখন ওই বিগ্রহ নিয়ে চলে আসেন রায়গঞ্জে। এটা দেশভাগের আগেই নিয়ে আসেন। এখান থেকে মাসির বাড়ি হচ্ছে এখানে রায়গঞ্জ পরিক্রমা করে বন্ধ রামসীতা ঠাকুর বাড়িতে, ওখানে ওটা মাসির বাড়ি জগন্নাথ। ওখানে হ্যাঁ 7 দিন থাকে। ওখানে পূজা পাঠ কীর্তন হয়। তারপর আবার যেদিন উল্টো রথ হয় আর কি, পুণ্যযাত্রা, সেদিন আবার ওখান থেকে বিগ্রহ নিয়ে আসে আবার এই মন্দিরে আবার আনা হয়। অপর এক স্থানীয় ভক্ত প্রদীপ কুমার সাহা বলেন, এখানে রথ উৎসব ঘিরে খুব আনন্দ হয়। হাজার হাজার মানুষের সমাগম ঘটে। সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। প্রচুর আনন্দ হয়। আমরা বাল্যকাল থেকে দেখে এসেছি, প্রচুর আনন্দ হয়। আর এবং আমাদের এখানকার প্রতিবেশী যারা আছে আমরা আসি, ভোগ প্রসাদ বিতরণ হয়, আমরা এগুলো ভোগ প্রসাদ বিতরণ করে আমরা সেগুলো ইয়ে করি। আর প্রচুর আনন্দ হয় রথে আমাদের। না, আলাদা মনে হয় না। এটা রাধা গোবিন্দই, মানে বলরাম সুভদ্রা একই আর কি, হ্যাঁ একই অবতার। সুতরাং কোনো অসুবিধা নেই আমাদের। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।
রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।